আমরা আমাদের বিবাহ কাজটা সম্পন্ন করে ফেলতাম। মা তুমি সাইন করো না। কি হয়েছে দাদু ভাই? আমার মা আমার আব্বুকে বিয়ে করবে। ওনাকে কেন বিয়ে করবে? মা তুমি বিয়ে করো না। মামুনি, আজ থেকে আমি তোমার বাবা। না তুমি আমার বাবা না। বন্ধু, এটাই তো অরিজিনাল। কি? আপনি ফেসে গেছেন। ইউর গড মিস্টার গোলাম। ঠিক আছে, বিয়ে যখন করেই ফেলেছো তখন তো আর কিছু করার নেই। রিনা, জ্বরে তোলো বউকে। আচ্ছা, এই বাচ্চা মেয়েটা সেই বাচ্চা মেয়েটা না যে সেদিন তোমাকে রাস্তায় বাবা বাবা বলে ডাকছিল? হ্যাঁ হ্যাঁ, সেই মেয়েটাই তো। তাহলে আজকে আবার কেন তোমাকে বাবা বাবা করছিল? আরে বাবা, বললাম না, মানে আমার চেহারাটা মনে হয় ওর বাবার চেহারার সাথে মিল আছে, বুঝছো? এই কারণে আমার বাবা বলে ডাকে। কেন তোমার চেহারা ওর বাবার মতো? এখন ওর মায়ের সাথে যদি তোমাকে স্বামী স্বামী করে তখন? আরে না না, কি কইতাছো? এমন হইব না। বাচ্চাটাকে তো তুমি বলেই দিয়েছো যে তুমি ওর বাবা না, তারপরেও কেন তোমার কাছে বারবার ছুটে আসে? না মানে আমি তো ওই দিন বুঝে বলছিলাম, ছোট বাচ্চা তো, কি করুন কম। আম্মু, তোমার নতুন বাসা পছন্দ হয়েছে? আমার লক্ষ্মী মা। লং ডে। কি হয়েছে? মন খারাপ? দেখো ফাতেমা, তুমি মন খারাপ করে থেকো না। তোমার আর মন খারাপ দেখতে আমার ভালো লাগে না। তুমি এখানে কমফোর্টলি থাকবা, এটাকে নিজের বাড়ি মনে করবা। এটা তোমারই বাড়ি। আর একটা জিনিস মনে রাখবা, এখন থেকে আমি তোমার স্বামী। তোমার আর এই ফেয়ার দুনিয়াটাই হচ্ছে আমি। আম্মু, তুমি এখানে একটা সিগনেচার করে দাও তো। কলমটা, হ্যাঁ কলম আমার কাছে আছে, এখানে একটা সিগনেচার করে দাও। এটা এটা কিসের কাগজ? এটা হচ্ছে পাওয়ার অফ অ্যাটর্নির একটা কাগজ। মানে এখন তো তুমি সে জাতের কোম্পানির মালিক আর কি, তো কোম্পানির হাল তো মনে হয় আমারই ধরতে হবে। কে না কে দেখছে, কি অবস্থা, মানে এভাবে চলতে থাকলে তো কোম্পানি ব্লাডে পড়বে, তারপর কি হবে? আর আমিও তো আসলে বাসায় বসে থাকি, ভাবলাম যে কাল থেকে আমি কোম্পানিটা দেখি। আচ্ছা, তাহলে আমি মায়ের সাথে একটু কথা বলে নেই। না না, কি দরকার? এর মধ্যে মাকে আনার কোনো দরকার নেই। আর একটা দায়িত্ব নিচ্ছি, আমি তো আর লিখে নিচ্ছি না। হ্যাঁ, সাইন করে দাও, এখানে কোনো সমস্যা নেই। আম্মু, লক্ষ্মী মা। সাইন করে দিল। আমি তো ভেবেছি পড়বে, দেখবে, তারপর ভাববে। শালার একেবারে সব সম্পত্তি লিখে নিলেই ভালো করতাম রে।
ঠিক আছে, তুমি তাহলে বাবুকে নিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ো, শুয়ে পড়ো, আমি ফ্রেশ হয়ে আসতেছি। হ্যাঁ আপনার সাথে আমার একটু কথা আছে। হ্যাঁ বলো না। দেখুন, আপনাকে আমি কাগজে কলমে বিয়ে করলেও মন থেকে এখনো হাজবেন্ড হিসেবে মেনে নিতে পারিনি। আর যতদিন না আমি মন থেকে আপনাকে হাজবেন্ড হিসেবে মেনে নিতে পারবো, আমি একই বেটে থাকতে পারবো না। আমি প্রিয়াকে নিয়ে নিচে ঘুমবো। আপনার কোনো আপত্তি আছে? না না, আমার কোনো আপত্তি নেই। তুমি যেটা ভালো মনে করো, তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করো। থ্যাংক ইউ। আমি তো এটাই চাচ্ছিলাম। বউ তো তোকে করেছি শুধুমাত্র নামে, কে তোর সাথে সংসার করবে? আসল খেলা তুই 25% সম্পদে। তুমি এখানে ঘুমাইতেছো কেন? হ্যাঁ বাবা আমি তোমার কাছেই ঘুমাবো। আবার বলে আমার কাছে ঘুমাবে কেন? তুমি তোমার বাবা আমার কাছে ঘুমাও, যাও যাও। না আমি তোমার সাথেই ঘুমাবো। বাপরে আবার বাবা বাবা বলতে চাই। শোনো, তোমার বাবার সাথে আমার চেহারার মিল আছে, হ্যাঁ, কিন্তু ওটা তুমি ভুলে যাও। তোমার মা তো নতুন একটা বিয়ে করছে, ওটা তোমার নতুন বাবা। হ্যাঁ যাও, তুমি তোমার বাবা। না তুমি আমার বাবা। এই তোমারে বলছি না, যাও তুমি যাও, তোমার বাবা আমার কাছে যাও, যাও বেরো। তুমি আমার বাবা। আরে ঝামেলায় পড়লাম তো, কারে বুঝাই বই। যাও তাতে যাও, তোমার আব্বা আমার কাছে যাও, তুমি আমার বাবা। যাও। তুমি আমার। কি ব্যাপার? ও এখানে কি করছে? না মানে ম্যাডাম, ওই হঠাৎ করে দেখি কি ঘুমের মধ্যে আমার সাথে ঘুমিয়ে আছে। আসলে ওর বাবার সাথে আমার ফেসের মিল আছে তো, এই কারণে হয়তো আসছে। আমি যাইতে বলতেছি, যাইতেছেন? একটা বাচ্চা মেয়ে তোমাকে বাবা বাবা বলে ডাকে, তোমার কাছে এসে ঘুমাতে চায়। আমার তো মনে হচ্ছে সামথিং ইজ রং। কিছু তো একটা কানেকশন আছেই। না না ম্যাডাম, এই যে মাথা ছেড়ে করতেছি, কোনো কানেকশন নাই। আমি একটা কাজ করি, আমি ওদের রুমে দিয়ে আসতেছি, আর ওর মারে আমি কড়া কিছু কথা শুনে আসতেছি। হ্যাঁ ম্যাডাম, আপনি ঘুমান। হ্যাঁ চলো চলো।